জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না, মানুষটা যখন লাশ হয়ে খাটিয়ে শুয়ে যায় সবাই লাইন ধরে প্রশংসা করতে। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত সর্বোচ্চ বিজনেস দেওয়া 10টি সিনেমা নিয়ে আমাদের আজকের একটা স্পেশাল এপিসোড। আমরা এটা মডিফাইড ভার্সন বলতে পারেন। আমরা এই ভার্সনগুলো যদি আগেও বানিয়ে থাকি হয়তো একটু ভুল ত্রুটি, আমরা এরকম মডিফাইড করে করে কিন্তু আমরা ভিডিও বানাবো, কারণ যেহেতু আমাদের কোনো অথেন্টিক বা সঠিক কোনো বক্স অফিস নেই। যাই হোক, আমরা আজকে এই মহান অভিনেতা তার ক্যারিয়ারের এক্স্যাক্টলি সেরা সর্বোচ্চ বিজনেস দেওয়া 10টি সিনেমা কোন 10টি, সেই 10টি সিনেমা নিয়ে স্পেশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এপিসোড সাজিয়েছি। আমরা আর বেশি কথা বলে ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আমরা চলে যাব মেইন ভিডিওতে। যাই হোক, আমরা 10 নম্বরে যে সিনেমাটা রেখেছি 1996-এ সোনু রহমান সোহান পরিচালিত একটি সিনেমাটা ছিল, যে সিনেমার নাম সজন, যেটা ছিল একটা সম্পূর্ণ ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। বলিউডের সাজান সিনেমার অনুকরণে আমাদের এখানে বানানো হলো, যে সিনেমাতে লিড কাস্টিং ছিল ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, রুবেল এবং সন্ধ্যা। এবং পুরো ফ্রেম টু ফ্রেম বলিউড সিনেমার গল্প থেকে শুরু করে বলিউড সিনেমার প্রত্যেকটা গান, তু শায়ের হে মে তেরি শায়ের হে, আমাদের এখানে হয়ে গেল তুমি কবি আমি তোমার কবিতা, বা দেখেছি প্রথমবার, দু চোখে প্রেমের জোয়ার, দেখা হে পেহেলি বার, সাজনকে আঁখোं में प्यार, সিনেমা, গান সব কিছু মিলিয়ে বলা হয়ে থাকে যে ইলিয়াস কাঞ্চন এই সিনেমাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং পারফরমেন্স দিয়েছিলেন। শুধুমাত্র রিমেক গল্পের কারণে তাকে দেওয়া হয়নি। রুবেলও কম ছিলেন না, এবং মৌসুমী মাধুরীর ক্যারেক্টার রীতিমতো মিলেমিশে একাকার। সঞ্জয় দত্তের ক্যারেক্টারে ইলিয়াস কাঞ্চনকে এমনভাবে মানুষ ওন করলো যে মনে হলো যে এ তো আমাদের দেশের সঞ্জয় দত্ত। দুর্দান্ত সিনেমাটা কিন্তু বক্স অফিসে রীতিমতো সুপার ডুপার হিট, এবং এই সিনেমাটা আমরা 10-এ রেখেছি। এবার আমরা চলে যাব ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের সেরা 10 বিজনেস দেওয়া সিনেমার লিস্টে 9 নম্বরে যে সিনেমাটা রয়েছে। ইন 1992 সালে মুমতাজ রহমান আকবর পরিচালিত একটি সিনেমা ছিল চাকর। ইলিয়াস কাঞ্চন দিতি লাভ স্টোরি এবং চাকর নিপীড়িত যে ব্যাপার দেখানো হলো সেটা দুর্দান্তভাবে বড় পর্দায় এক্সপোজ করা হলো। একটা গান তুমুল জনপ্রিয়তা পেল এই সিনেমাটার, যে বড় লোকের বেটিলো, এই সিনেমার গান ছিল। এবং এই সিনেমাটা যদি আপনি দেখেন লোকেশন, অ্যাক্টিং, তো সব কিছু মিলিয়ে কিন্তু চাকর ছবিটা আমি বলবো যে বারবার দেখা উচিত। এবং চাকর ইজ এ ব্লকবাস্টার ফিল্ম, এবং এভরি পারসন শুড মানে লাস্ট বিফোর ইউ ডাই একবার দেখা উচিত। এবার আমরা 8 নম্বরে তার যে সিনেমাটা রেখেছি সেটা তার বিজনেস দেওয়া সিনেমার লিস্টে 1996-এ একটা ফিমেল সেন্ট্রিক সিনেমা বানালো সোনু রহমান সোহান। সিনেমার নাম বিদ্রোহী কন্যা। শাবানার 2 ভাইয়ের ক্যারেক্টারে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন এবং রুবেলকে। এখানে আলমগীর ছিল এবং এই ছবিতে অ্যাক্টিং করেছিল ইলিয়াস কাঞ্চনের বিপরীতে শাহনাজ, এবং এই ছবিতে রুবেলের বিপরীতে ছিল ছইয়া। তো বিদ্রোহী কন্যা, যদিও নাম নিয়ে ঝামেলা হয় যে ইলিয়াস কাঞ্চন রুবেলের মতো স্টার থাকার সত্ত্বেও কেন নাম, তো যাই হোক না কেন ছবিটার বক্স অফিসে ব্লকবাস্টার ছিল। এবং এই ছবিটাতে এমনভাবে এক্সপোজ করা হলো যে আসলে সবার গুরুত্ব সবাই রীতিমতো বুঝে নিল। এরপরে 7 নম্বরে রয়েছে ইলিয়াস কাঞ্চন অভিনীত যে সিনেমাটা, এটা 1990 কাজী মাজারুল আনোয়ার পরিচালিত একটা সিনেমা হলো স্বাধীন, যেটাতে আমরা দেখলাম নায়করাজ রাজ্জাক, শাবানা, ইলিয়াস কাঞ্চন, দিতি বাপ্পারাজ, এবং আর দুর্দান্ত সিনেমা। বক্স অফিসে রীতিমতো এটাও ব্লকবাস্টার ছিল স্বাধীন, হিউজ মাল্টিকাস্ট সিনেমা, বক্স অফিসে খুবই সাকসেসফুল হলো। এবার ইলিয়াস কাঞ্চন অভিনীত সেরা 10 বিজনেস দেওয়া সিনেমার লিস্টে 6 নম্বরে যে সিনেমাটা রয়েছে 1990 সালে আরও একটি ফোক ফ্যান্টাসি সিনেমা আনলো সেই তো জন্মেলক বকুল। সিনেমার নাম শঙ্খমালা। সেই সেম কাস্টিং ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, নাসির খান, এবং সেই ফোক ফ্যান্টাসি দ্বারা সেই গান মানুষজন আরও একবার সেই কালজয়ী সিনেমার সাক্ষী হতে পারলো এই সিনেমার সঙ্গে। রীতিমতো অডিয়েন্স যেন আরও একবার সেই 1989-এর সেই ফিলটা পেল, এবং এই সিনেমাটা ফ্রেশ সেই ফিলটা অডিয়েন্সদের দিল, এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে রীতিমতো ব্লকবাস্টার হয়ে গেল। 5 নম্বরে যে সিনেমাটা রয়েছে, এই সিনেমাটা এসেছিল ইন 1988 যে সিনেমার ডিরেক্টর ছিল শিবলি সাদিক, এবং সিনেমার নাম ভেজা চোখ। এবং জীবনের গল্প, আছে বাকি গল্প, যা কিছু দেখার যাও দেখে যাও, পাবে না সময়ের অল্প, কালজয়ী গান, এবং ট্রায়াঙ্গেল প্যাথেটিক লাভ স্টোরি, ইলিয়াস কাঞ্চন এবং চম্পা জুটির সিনেমা, শিবলি সাদিকের ওয়ান অফ দ্য বেস্ট মেকিং, বাইরের দেশে শ্যুট, সব কিছু মিলিয়ে কিন্তু ভেজা চোখ একটা আইকনিক লেভেলের মার্ক বাংলাদেশের সিনেমাতে ক্রিয়েট করলো। এবং লাস্ট ইলিয়াস কাঞ্চনের বিয়োগাত্মক মোমেন্ট, বাংলাদেশের অডিয়েন্স তারা কিন্তু রীতিমতো চোখ মুছতে মুছতে কিন্তু তারা প্রেক্ষাগৃহ থেকে বের হলো। ব্লকবাস্টার এই সিনেমাটাকে ধরা হয় ওই ইয়ারের হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। বলিউড ও শাহরুখ খান পরবর্তীতে এই সেম গল্পের কালহনহ সিনেমা করেছে। দুর্দান্ত এই সিনেমাটা বাঙালির ইমোশনের সঙ্গে সারা জীবন কিন্তু এমনভাবে লেপ্টে থাকবে যা ভোলার নয়। গানগুলোর পাশাপাশি মানে একটা দুর্দান্ত সিনেমা কিন্তু ছিল এই সিনেমাটা। তো এইবার
আমরা চলে যাব ইলিয়াস কাঞ্চন অভিনীত সর্বোচ্চ বিজনেস ও সিনেমার লিস্টে এক্স্যাক্টলি 4 নম্বরে কোন সিনেমাটা রয়েছে। তো 4 নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা 1991 আসলো ইলিয়াস কাঞ্চনের প্রোডাকশনে বাচ্চা ভাই, যেটা ইলিয়াস কাঞ্চনেরই একজন বিখ্যাত ডিরেক্টর, যিনি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অনেক সিনেমা বানিয়েছেন। দারাশিকো, তার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের পেয়ারটাও দুর্দান্ত ছিল এবং বাচ্চা ভাই ছিল মূলত একটা কাস্টিংয়ের সিনেমা, যে সিনেমাতে তৎকালীন সময় ইলিয়াস কাঞ্চন, চম্পা, মান্না, সুনেত্রা, আলিরাজের বিপরীতে আরও একজন এবং সোহেল চৌধুরী দিতি 4-5টা পেয়ার নিয়ে বড় পর্দায় এমনভাবে এক্সপোজ করা হলো এবং ইলিয়াস কাঞ্চন তার ইন্টারভিউতে বলে যে আমি সবাইকে সুযোগ দিয়েছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাচ্চা ভাই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে গেল, ইলিয়াস কাঞ্চনের প্রোডাকশনের সিনেমা, এবং বেশ টাকা তিনি কামিয়েছিলেন এই সিনেমাটা থেকে। তো এবার আমরা চলে যাবো ইলিয়াস কাঞ্চন অভিনীত সর্বোচ্চ বিজনেস 10টি সিনেমার এক্স্যাক্টলি 3 নম্বরে কোন সিনেমাটা রয়েছে। তো 3 নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা 1984 সালে এসেছিল, সিনেমার নাম নসিব। মানে নসিব নিয়ে আমি কি বলবো, মমতাজ আলীর সিনেমা, এবং তোমাকে চাই আমি আরও কাছে, তোমাকে বলার আরও কথা আছে। ইলিয়াস কাঞ্চন রোজিনার এই গানটা তো একটা আইকনিক গান। পাশাপাশি এই সিনেমাতে কিন্তু লিড কাস্টিং হিসেবে কিন্তু অ্যাক্টিং করেছিল উজ্জ্বল এবং শাবানা। সিনেমাটা মারমার কাটকাট একটা অ্যাকশনধর্মী সিনেমা ছিল, পুলিশের ক্যারেক্টারে অ্যাক্টিং করেছিল এই সিনেমাতে কিন্তু ইলিয়াস কাঞ্চন। এবং ফার্স্ট পেয়ারের পাশাপাশি তাদের সেকেন্ড পেয়ারও কিন্তু অডিয়েন্স বেশ কানেক্ট করেছিল, অডিয়েন্সদের বেশ ভালো লেগেছিল। এবং এই মুভিটা কিন্তু বক্স অফিসে রীতিমতো ব্লকবাস্টার ছিল, বক্স অফিসে খুবই বড় ধরনের সাকসেসফুল কিন্তু এই ছবিটা কিন্তু হয়ে গেল নসিব। তো এর পরপরই আমরা এবার চলে যাব ডিরেক্টলি 2 নম্বরে, তার সেরাদর বিজনেস সিনেমার লিস্টে আসলে 2 নম্বরে কোন সিনেমাটা রয়েছে। তো 2 নম্বরে যে সিনেমাটা রয়েছে এই ছবিটা আমরা আসতে দেখলাম 1992-তে। এটা সোনু সোন পরিচালিত একটি সিনেমা, যে সিনেমার নাম বেনাম বাদশা, যেটাতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন এবং তারই পেয়ার ইলিয়াস কাঞ্চন এবং দিতি তখন সুপার ডুপার হিট জুটি, একের পর এক তারা সিনেমা দিয়ে একের পর এক তারা উপহার দিচ্ছে। তো বেনাম বাচ্চা নাম শুনে বুঝতে পারছেন। তো এই ছবিতে আরও কিন্তু আমরা অ্যাক্টিং করতে দেখলাম ইলিয়াস কাঞ্চন এবং চম্পা জুটির পাশাপাশি এই সিনেমাতে আরও অ্যাক্টিং করলো আনোয়ারা, আলিরাজ। তো বেনাম বাচ্চা তো নাম শুনে আপনারা বুঝতে পারছেন একটা মারমার কাটকাট একটা অ্যাকশনধর্মী একটা সিনেমা ছিল। তো তৎকালীন সময় একটা ওয়েস্টার্ন একটা গল্প, আমি বলবো যে তৎকালীন সময় এই সিনেমাটা আসলে একটা অন্যরকম প্রয়াস ছিল, যে ওই সময় দাঁড়িয়ে হ্যাঁ, যে একটা আপডেট গল্প, একটা মারমার কাটকাট একটা অ্যাকশনধর্মী সিনেমা। তো বেনাম বাদশা সিনেমাটা কিন্তু বড় লেখা যে 5 কোটি টাকায় যে সিনেমা নির্মিত হয়, তো সেই সিনেমাটা বড় করে লেখা যায়, কারণ এটা একটা মেগা বাজেটের সিনেমা। তো ব্লকবাস্টার এই সিনেমাটা তার ক্যারিয়ারে আমরা 2 নম্বরে রেখেছি। এবার আমরা চলে যাবো 1 নম্বরে। ইলিয়াস কাঞ্চনের সেরাদর বিজনেস সিনেমার লিস্টে 1 নম্বরে যে সিনেমা রয়েছে এটা সবাই জানে, নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। 1989-এ আসলো বেদের মেয়ে জ্যোৎস্না, তো জামেলা বকুলের সিনেমা, আনন্দমেলা প্রোডাকশন সিনেমা, ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ। পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, বা এই শৈশব শাহজাদা, কত ফোক ফ্যান্টাসি দ্বারা সিনেমা। এই সিনেমার ইতিহাস নিয়ে কী বলবো, ফলে বাচ্চা প্রসব, মিউজিক রাইট বিক্রি করে কোটি কোটি টাকা, মানে এই সিনেমা নিয়ে যত কথা বলবো তত কম হয়ে যাবে। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি একজন ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের টপ বিজনেস বা ফিল্ম নিয়ে ফিল্ম স্পেয়ার স্পেশাল একজন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকবে।